চিন্তা ভাবনা করে তারপরে মাওলার কবরে যায়। কেননা কবরে কোনো সাথী নাই, বাতি নাই, জামালা নাই, বরং যখন একজন বান্ধব মৃত্যু হয়ে যায়, মসজিদের মাঝে আলান হয়ে যায়, রাজা করিমার দুনিয়ায় না, তোমার আমার পাড়া প্রতিবেশী খবর শুনে বাড়িতে আসিয়া সবাই যখন বীর জানাবে, সবাই বলবে তাড়াতাড়ি করা, কেউ বলবে বাজারে যে কাপড়ের কাপড় নিয়ে আসা, কেউ বলবে গোরস্থানে যায় মাটি খনন করা, না খেতে বাঁচবে চারটে দেশের জানাবে চলে তোমার করা বলবে সবাইকে গোরস্থানে করবে। বিসমিল্লাহির আলামিল্লাহি রাসূলিল্লাহ বলিয়া তোমাকে আমাকে কবরের মধ্যে শোয়া যায়, মুষ্টি দুই মুষ্টি করে মাটি চাপা দিতে দিতে সবাই মাটি দিয়ে দেখে চলে আসে মাটি হয়ে। তখন রাত্রি অন্ধকার হয়ে যাবে, তাকে দেখবা বাইরে মাটি, তবে মাটি, নিচে মাটি বিছানা, উপরে চাপা মাটি মাঝে চলতে পারবে না। এই কবর যদি মাওলার সাথে না হয়, ওই কবর যদি মাওলার বাতি না যায়, জাহান্নামের আযাবকে সহ্য করতে পারবে না, কবরের আযাবকে সহ্য করতে পারবে না। ঠিক মাওলার কবরে দিলাম রে বান্দা, একটু চিন্তা ভাবনা করে তারপরে মাওলার কবরে যায়। কেননা কবরে যদি মাওলার সাথে না হয়, বাতি না জ্বালায়, তোমার আমার তো কোনো উপায় নাই। দুনিয়ার কাছে যদি মালিকের জিকির করতে পারি, মাওলাকে রাজি খুশি করতে পারি, তাহলে অন্ধকার কবরে মাওলা তোমার আমার সাথে যাবে, মাওলা তোমার আমার কবরে বাতি জ্বালায় দিবে। এই জন্য হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় মাওলার জিকির করবো। জিকির করতে করতে যখন কবরটা ভালো হয়ে যাবে, যখন তোমার আমার অন্তর মাওলার মহব্বত ঢুকিয়ে যাবে, তখন মাওলা কোনো থাকতে দিতে দেরি হবে, কিন্তু জবান থেকে জিকির বাইর হইতে দেরি হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা